আজকে ফুজুমিয়ার বাড়ির উঠানের সামনে আমরা বসলাম। আমরা দুনিয়ার জমিনে হয়তো এটা একটা মাঠের মধ্যে বসে আছি, কিন্তু আমার আল্লাহ কয় না না, আমি আল্লাহর কাছে এটা জান্নাতের বাগান। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা রে, হ্যাঁ বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব আরো ডাক দিয়ে বলে, যেই জায়গার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন পড়া হয়, যেই জায়গার মধ্যে আমি রাসূলের হাদিস পড়া হয় রে, যেই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামের বর্ণনা করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের একদল ফেরেশতা রয়েছে। ওই ফেরেশতা সারা দুনিয়ার জমিনের মধ্যে ঘুরতে থাকে, কোথায় যেন আমার আল্লাহ পাকের নাম নেওয়া হয়, আরে কোথায় যেন রাসূলের দরুদ পাঠ করা হয় রে, কোথায় যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের বরত্ব প্রকাশ করা হয়। ওই জায়গাটারে নিয়া চারদিকে এইভাবে ফেস্টন করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত নিয়ে পৌঁছায়। জোরে কোন সুবহানাল্লাহ। এইরকম ভাবে চারদিকে এইরকম ভাবে দরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত পর্যন্ত নিয়ে পৌঁছায়। আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ ও দয়াল আল্লাহ, আপনার বান্দাগুলোর আমলনামা আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে নিয়ে আসলাম। আমার আল্লাহ জানে কি জানে না আমরা এখানে বসে আছি? কথা বলেন। আমার আল্লাহ জানে, আমার আল্লাহ জানি, তারপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার ডাক দেয়া কয়, ফেরেশতা ও ফেরেশতারা, এই যে তোমরা আমার কাছে বান্দাগুলোর আমার কাছে আমি আল্লাহর আরশ পর্যন্ত নিয়ে আসছো, এই বান্দাগুলো এই জায়গার মধ্যে কি করে? ফেরেশতা ডাক দেয়া কয়, আল্লাহ গো, ও দয়াল আল্লাহ, আপনার বান্দাগুলো ওই কনকনা শীতের মধ্যে, ওই ঠান্ডার মধ্যে চাইলে আপনার বান্দা দোকানের মধ্যে বসে থাকতে পারতো, চাইলে আপনার বান্দা ঘরের মধ্যে লেপের মধ্যে সুন্দর করিয়া ঘুমাইতে পারতো রে। আল্লাহ আপনার বান্দাগুলি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করিয়া, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নামের ভয় পায় আপনার বান্দাগুলো বসতে। আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতা ও আমার ফেরেশতারা শুনে নাও, শুনে নাও, আমার বান্দারা ওই জায়গার মধ্যে কিসের আশায় বসছে? জুড়ে কোন সুবহানাল্লাহ। আমরা তো সবাই গুনাহ মাফের আশায় বসছি, কথা বলেন ঠিক কি না? ফেরেশতা ডাক দেখো, আল্লাহ প্রভু, আপনার বান্দাগুলি জাহান্নামের ভয়ে বসছে। ওই ফেরেশতারে আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও জান্নাতের ফেরেশতারা শুনে নাও, শুনে নাও, আমার বান্দাকে আমি আল্লাহর তৈরি জান্নাত দেখছে নি রে, আমি আল্লাহর তৈরি জাহান্নাম কি আমার বান্দারা দেখছে? বলে আল্লাহ না, আপনার বান্দা জান্নাত দেখে নাই, আপনার বান্দা জাহান্নাম দেখে নাই। বলে আমার বান্দা জান্নাত দেখে নাই, আমার বান্দা আমি আল্লাহর ভয়ে জায়গার মধ্যে কনকনা শীতের মধ্যে বসে আছে। আমার বান্দা আমি আল্লাহর দেখে নাই, আমার বান্দা জান্নাত দেখে নাই, আমার বান্দা জান্নাতের আশায় জায়গায় বসছে রে। আই আই কি কয়, কি চায়, কি চায় আমার বান্দারা, কি চায়? বলো বলো আমার বান্দারা কিসের আশায় বসছে? বলে আল্লাহ আপনার বান্দাগুলোর গুনাহগুলো বেড়ে গেছে। আরে মালিক, আপনার বান্দাগুলো গুনাহ বেড়ে গেছে গো। আল্লাহ আপনার বান্দাগুলো গুনাহ মাফ করানোর জন্য এই জায়গার মধ্যে বসেছে গো আল্লাহ। আমার আল্লাহ ডাক দেয়া কয়, ফেরেশতা এবার তোদের কাছে আমার আরেকটা প্রশ্ন, আমার বান্দা কি আমি আল্লাহরে দেখছি নি? জুড়ে কোন সুবহানাল্লাহ।
ডাক দিয়া বলে আল্লাহ না, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন কি আপনার বান্দা দেখে নাই? বলে আমার বন্ধু হাবিব রে দেখছেনি রে। বলে না, আপনার বন্ধু হাবিবুল্লাহকে দেখে নাই। বলে তাহলে আমার বান্দা, তোরা যে আমি আমার বান্দারে যখন সৃষ্টি করতে চাইছিলাম, আমি বলছিলাম ফেরেশতা আমি দুনিয়ার জমিনে মানুষ বানাইব, আমি আমার ইনসান বানাইব, আমি মানুষ বানাইব দুনিয়ার জমিনে। ফেরেশতা তাকায় দেখ রে, আমার বান্দা আমারে দেখে নাই, আমার তৈরি জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আমার হাবিবরে দেখে নাই রে। রাসূলের হাদিস অনুযায়ী আমি আল্লাহর কোরআনকে মানি না, আমার বন্ধুর সরাসরিও তারা নাই। এই বান্দাগুলো কোনো কিছু দেখে নাই, শুধু আলেম উলামার কথা শুনিয়া গুনাহ মাফের উদ্দেশ্যে এই মাহফিলের মধ্যে যারা বৈশা গেছে রে, আমি আল্লাহ তোরা সাক্ষী থাক, এই বান্দাগুলো এই মাহফিলের মধ্যে বৈশা যারা একটা ফোঁটা চোখের পানি ফালায়া আমি আল্লাহর কাছে নিজের গুনার প্রতি লজ্জিত হইয়া আমি আল্লাহর কাছে মাপ চাইব, আমি আল্লাহ ওই পানি মাটিতে পড়ার আগে আগে আমি আমার বান্দারে মাফ করে দিব। জুড়ে কোন সুবহানাল্লাহ। এবার বলে আমরা যারা এখানে আসছি আমরা কি লাভবান নাকি ক্ষতিগ্রস্ত? জোরে বলেন, জোরে বলেন। আমরা সবাই লাভবান, আর রাস্তাঘাটে দোকানপাটে যারা ঘোরাফেরা করতেছে তারা ক্ষতিগ্রস্ত। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলেন ঠিক কিনা বলেন। এই জন্য দোকানপাটে এখনো যারা বসতেছেন, রাস্তাঘাটে বসে আছেন, আপনাদের পায়ের নিচে হাত রেখে বলি বাবা মাহফিল প্রত্যেক দিন হয় না। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেক দিন মাহফিল হয় না, প্রত্যেক দিন দিনই কথা হয় না। হইতে পারে আজকে একটা কথার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, সরাসরি আমি আলোচনার ভিতরে ঢুকতেছি। আমি প্রথমেই আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। ওই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলে, হে আমার বান্দারা দুনিয়ার মানুষ শুনে নাও, মিনহা খালাকনাকুম ফিহা ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ আমি আল্লাহ করে দুনিয়ার জমিনে পাঠাইছি। আমি আল্লাহ যেই মাটি থেকে আমি আল্লাহ করে বানাইছি রে, ওই মাটির মধ্যে আবার আমি আল্লাহ তোকে নিয়ে যাব। এটা কি অবিশ্বাস করতে পারবেন? আল্লাহ বলে, বান্দা যে মাটি থেকে আমি আল্লাহ তোরে বানাইছি, এই মাটির মধ্যে আমি আল্লাহ করে আবার নিয়ে যাবো। তাহলে কিসের তো অহংকার তোমার? আজকে 1 লাখ টাকার মালিক হইয়া আজকে তুমি আমার আল্লাহর ভুলে গেছো। আজকে 2 লক্ষ টাকার মালিক হইয়া তুমি আমার আল্লাহরে ভুলে গেছো। না না না, একটাবার তুমি চিন্তা করলে না, ওই কবরের মধ্যে তো তোমার আসল ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? আমরা যে যাই না কেন, যে যাই কিছু করি না, কোনো একটা কথা বিশ্বাস করতে হবে, একটা কথা আমাদের মনে রাখতে হবে রে, একদিন আমরা চলে যাব। এই দুনিয়ার জমিনে কেউ থাকবো না। দাদা ছিল, দাদা চলে গেছে, নানা ছিল, নানা চলে গেছে। আরে বাবা রে, গতকালকের আগের দিন রাতে আমার নানা দুনিয়া থেকে চলে গেছে। আমার নানা চইলা গেছে রে, নানা নাই, আমার আম্মা কান্দে, আমার মামারা কান্দে, নানা দুনিয়া থেকে চলে গেছে। নানার পরে হয়তো অন্য কারো সিরিয়াল। আস্তে আস্তে এইরকম ভাবে আমরা সবাই চলে যাব। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে কেউ থাকবো না, সবাই আমরা মরতে হবে। এই জন্য বাবা আমি সব সময় বলি, একদিন সাদা কাপড় পরাইয়া
মুর্দা খাটে শোয়াইয়া কবরেতে করবে রে দাফন। পাগল মন রে দম ফরাইলে বুঝবি কে আপন। পাগল মন রে ফরাইলে বুঝবি গে আপন। যারা তোমার অতি আপন তারা তোমায় পরাবে কাফন, তারা তোমায় করবে রে দাফন। একদিন সাদা কাপড় পরাইয়া মুর্দা খাটে শোয়াইয়া কবরে দে করবে রে দাফন। পাগল মন রে দম ফরাইলে বুঝবি গে আপন। সবাই আমরা মারা যাব, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার তুমি যা বিশ্বাস করো না কেন, যাই কিছু তুমি অবিশ্বাস করো না কেন, তুমি যে মারা যাইবা এই কথাটা তোমার বিশ্বাস করতে হবে। তুমি তাকায় দেখো না তোমার মতো কত যুবক চলে গেছে আজকে দাদা অন্ধকার কবরে। আমার মায়েরা, আমার বন্ধুরা, বাবারা, অনেক যুবক আছে দুনিয়ার জমিনে তাকাইলে দেখা যায় তাদের দাদা দুনিয়ার জমিনে আছে, নাতি অন্ধকার কবরে। কথা বলেন ঠিক কিনা? নানা দুনিয়ার জমিনে আছে রে, নাতি দুনিয়ার জমিনে এখনো বাইসা আছে। কথা কোন ঠিক কিনা? কেউ আবার আছে নাতি নাই, নানা আছে, আবার কারো আছে নানা নাই, নাতি দুনিয়ার জমিনে বাইচা আছে। এই জন্য একটা কথা মনে রাখবেন, আপনি আমি যেমন সিরিয়াল ধরে আপনি আমি আসছি, প্রথমে আপনার দাদা আসছে, তারপরে আপনার বাবা আসছে, তারপরে আপনার সন্তান আসছে, আপনি আসছেন। কথা বলেন ঠিক কিনা? বাবার পরে আপনি আসছেন, তারপরে আপনার সন্তান আসছেন। আসার যেমন সিরিয়াল, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই জন্য একটা কথা মনে রাখবেন, যখনই আপনারা যা কিছু করবেন স্মরণ রাখবেন আমরা মারা যাব। যেই ব্যক্তি সব সময় স্মরণ রাখে আমি মারা যাব, ওই ব্যক্তির দ্বারা কোনো দিন হারাম কাজ হইতে পারে না। কথা কোন ঠিক কিনা? ওই ব্যক্তির দ্বারা কোন মানুষকে কষ্ট দেওয়া হতে পারে না। কথা কোন ঠিক কিনা? ওই ব্যক্তি মানুষের মাল আত্মসাৎ করতে পারে না, ওই ব্যক্তি কোনোদিন হারাম কাজ করতে পারে না, ওই ব্যক্তি কোনোদিন গান বাজনা করতে পারে না, ওই ব্যক্তি কোনোদিন নর্তকী দিয়ে এলাকার মধ্যে নাচাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এমন আছে না নাই? কথা বলেন আছে না নাই? অষ্টগ্রামের মধ্যে যে প্রচলন হয়েছে বাবা, আমাদের শরম করে। এখন মাহফিলের মধ্যে লোক নাই, বেডি না চাইবো বাফে ফুতে মিল্লা দেখতেছে, নাউজুবিল্লাহ কইতেন না? এগুলো শরম আসেনি, একদম শরম নাই। এগুলো কিয়ামতের আলামত। মাহফিল মানুষ নাই, যে কোন দে রূপবান রে আনবান, বাবা রে বাবা, বেড়া বিড়ি বাড়িতে সিয়াল লয়ে জায়গা। কথা কোন ঠিক কিনা? এমন আসে না নাই? এইগুলো অষ্টগ্রামের জমিন থেকে আউলিয়াদের জমিনটাকে বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আগে আমরা দেখতাম রাস্তাঘাটে যখন যাই যে এমুক হুজুরের ওয়াজ চলতেছে, এমুক হুজুরের ওয়াজ চলতেছে রাষ্ট্রের মধ্যে, ওমা ওহনজি দুই এক মাস ধরে দেখি যে ইমুহের যাত্রা চলতেছে, ইমুক যাত্রা চলতেছে। আশ্চর্য ব্যাপার, বেচারা চাচা মুসল্লি এমনি বয়ে দিচ্ছে, টুপি মাথাত লইয়া, দাড়ি সাদা, বয়স কত 90, কত কথা কর তিতা লাগ গেছে গা, আপনারও টুপি দিয়েছে নাকি? তা উপরে বললে কিছু করার নাই, সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এগুলো ছাড়তে হবে। চিন্তা করেন না আপনি তো মারা যাবেন। আপনি এক যে বক্স বাজাইতেছে, দেখছেন বক্স বাজাইতেছে,
কলজা পর্যন্ত লড়ে। রসুল বলছে যে কিয়ামতের আগে এমন কিছু বাইরিব, মাটি শুদ্ধ লড়বো। কথা কোন ঠিক কিনা? এই গজব বলে এইটা, কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? এই জন্য সচেতন হবেন। আপনি দুনিয়ার ফায়দা হাসিল করার জন্য আপনি জায়গায় জায়গায় এরকম ভাবে নড়তে কিনা চাইতেছেন, আপনার কি শরম করে না? আগে যখন বাচ্চারা ভুল করতো, বাবা মারা তার আটকাইতো যে বাবা এটি কইরো না। এখন দেখা যায় যে যুবক ছেলেরা না করতেছে, এগুলো করার দরকার নাই, বুড়া বাড়ায় নেই এই নর্তুকির পিছিয়ে দৌড়তেছে। কথা কোন ঠিক কিনা? লজ্জা করার দরকার তোমাদের। বেশরম, তোমার সন্তান না করতেছে, তোমার কি শরম করে না? কিও চাচা, এই কি রে ভাই, তুই কি মরতে না? তোর কি শরম করে না? তোর ফুতে না করতেছে, তুই করাইতেছস। সি সি সি, এগুলো আমাদের, এগুলো থেকে দূরে থাকতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।